হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি সকাল সকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আমার নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে সকাল থেকে সারাদিনটা কি করব কি না করব সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তার আগে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, তাহলে ধন্যবাদটা দেবো তাকে। আর চলো আজকে সকাল সকাল দেখো অনেক সকালেই উঠেছি, আর দেখতেই পারছো রোদ্দুরও উঠে গেছে। আর এখন আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে, কারণ বাইরের আমার যা টুকিটাকি কাজ ছিল আমার সবটাই মানে সারা হয়ে গেছে। আর এখন আমি যাব নিচে। তো নিচে এসে দেখো আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। আর এটা কী শাক কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে, তারপর আমি বলবো তোমাদের। তো আমি রান্না করব এখন। আর এদিকে দেখো জল গরম বসিয়ে দিয়েছি। তো চলো এখন সকালের রান্না বান্নাটা সেরে ফেলি। তো চাল, এদিকে শাক আর দুটো বেগুন নিয়ে নিয়েছি। তো চলো দেখা যাক আজকে এই দুটো বেগুন দিয়ে কি রান্না করব কি না করব সবটাই দেখতে দেখতে পাবে। আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিটও হয়ে গেছে। আর বেগুন ভাজা করেছিলাম আর শাক ভেজেছিলাম রসুন ফোড়ন দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, দুটোই ফোড়ন দিয়েছিলাম। তো বেগুন যে দুটো নিয়েছিলাম সেটা পোকা বেরিয়েছিল একটা, তো আর একটা নিয়েছিলাম। আর আমি দেখো ভয়েসটা ভালো করে দিতেও পারছি না, ঠান্ডায় পুরো গলাটা আটকে যাচ্ছে। তারপর এদিকে আমি খাওয়া দাওয়া করে সকালে বাড়িতে সবাই খেয়ে নিয়েছি। তারপর আমি মাঠে যাচ্ছিলাম ভাত দিতে, কারণ পেঁয়াজের জমিতে ঘাস হয়েছে, তো ঘাস তুলছিল, দুজনা ছিল আজকে। তো ওদেরকে যা দেবো তাই খাবে, তো মেয়ে মানুষ যেহেতু। তো চলো ওদেরকে ভাতটা দিই। আর আমি বলছিলাম যে আজকে ডাল করিনি, ওদের একটু অসুবিধা হবে, কিন্তু না, ওরা যেটা পায় সেটাই খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না ওদের। তো আমি সেটাই বলছিলাম ওদের কাছে গিয়ে যে আজকে দেখো শুকনো শুকনো খাবার এনেছি তোমাদের জন্য। তো চলো ওদের আমি খাবার দিয়ে তারপর চলে গেছিলাম মাঠে। তো মাঠটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, এর আগেও আমি দেখিয়েছি। আর এদিকে দেখো মাঠে শাক লাগিয়েছে, মানে বুনে রেখেছিল, অনেক অনেক শাক হয়েছে, পুরো গোটা মাঠটা জুড়েই শাক আর শাক, মটর কলই শাক, খেসারি কলই শাক, তো শুধু শাক আর শাক। তো আমি এক মুঠ শাক নিয়ে যাব, কারণ দুপুরে রান্না হবে। আর আমার যেহেতু ভিডিও ফোনটা ধরে দেওয়ার মতো কেউ থাকে না, এখন দিশার সবসময় পড়া থাকে, দিশা বাড়িতেও থাকে না। আর মাঠে এসছি, আমি একা আসিনি, দিশা আর আমি এসছিলাম। তো ওনাদের যেহেতু খাবারটা দিতে এসছিলাম, তো ভাবলাম চল একবারে মাঠ থেকে কটা শাক তুলে নিয়ে যাই। বাড়ির সাইডেও হয়েছে, সেখান থেকে আর নিইনি, মাঠে যখন এসছি মাঠ থেকে নিয়ে গেলাম। আর দিশা দেখো একদম ক্যামেরাম্যানের মতো বলে তোমার পেছন থেকে একদম ঘুরিয়ে ঘাড়িয়ে আমি দেখিয়ে দিই। আর মাঠে প্রচণ্ড হাওয়া ছিল আর রোদও ছিল। রোদটা যখন গায়ে লাগছে খুব ভালো লাগছিল, কিন্তু যখন হাওয়াটা দিচ্ছে শীত করছিল। তারপর এদিকে আমি মাঠ থেকে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে আমি দেখো আমার যেটা ডেলি রুটিন, আমার ওষুধ খেতেই হবে, ওষুধ না খেলে আর চলবে না। দেখো ওষুধ খেয়েই যাচ্ছি আজ 5-6 মাস ধরে। আসলে রোগটা কি সেটাই এখনও ধরা পড়ছে না ঠিক মতন। তো ওষুধ এক এক ডাক্তারের কাছে যাচ্ছে, এক এক রকম ওষুধ দিচ্ছে, ওষুধটা খেতেই হয়। আর ওষুধ না খেয়ে আমার ওষুধ খেয়ে কিছু গালে না দিলে আমার একদমই ভালো লাগে না। তার জন্য একটু ডাল চানাচুর নিয়ে নিয়েছিলাম। তো ডাল চানাচুরটাও কম হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো, অল্প ছিল। আর দেখো ওষুধটা গলায় লেগে গেছিলো, প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। আর গলায় যদি এইভাবে লাগে, জলই বলো আর খাবারই বলো, খুব খুব ব্যথা লাগে। তো বলার মতো নয়, সেটা যার যার হয় তারাই জানে। তো এখন আমি ওষুধ খাবো, ওষুধ খেয়ে তারপর যাব বাইরে টুকিটাকি কাজ করতে। আর আজকেই আমার ওষুধ খাওয়া শেষ, এখন আর রাতে খেলেই শেষ হয়ে যাবে, তাহলে আমি পুরো বেঁচে গেলাম। বাবা, আবার ডাক্তার দেখাবো তারপর ওষুধ। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওষুধ তো খাওয়া হলো আগে, তো সেটাই বলছিলাম। আর মুখটা দেখে বুঝতেই পারছো, আর আমি একদম ওষুধ খেতে পারি না, একদম ওষুধ খেতে পারি না। তবে এখন শিখে গেছি, এখন না খেলে বাঁচতে পারবো না। এদিকে স্নান টান করে আমি রোদ্দুরে বসেছিলাম। আর এদিকে বাবাইকেও লিখতে দিয়েছিলাম, একদম লিখতে চায় না বাবাই, একদম লিখতে চায় না, পড়বে গড় গড় করে পড়ে যাবে, কিন্তু লিখতেই চায় না। আর আমি মাথায় শ্যাম্পু করেছিলাম, তো রোদ্দুরে দেখো চুলটা শুকাই না, তার জন্য আমি একটু রোদ্দুরে এসে বসেছিলাম যাতে চুলটা তাড়াতাড়ি শুকায়। আর দুপুরে এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি আমাদের, তো বসে আছি, এখন খাবো, খাওয়া দাওয়া করব। তো বর বাড়িতে এসছে অফিস থেকে,
ওকেও খেতে দেবো, সবাইকে খেতে দেবো, তারপর খাবো। এদিকে দেখো চিংড়ি মাছের বড়া হয়েছিল এদিকে, আর ওইদিকে শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে হয়েছিল, আর কাতলা মাছের ঝোল আলু দিয়ে। আর দুপুরে যেহেতু ওরা ভাই বোন বাড়িতে খাবে না, দুপুরে ওদের নেমন্তন্ন ছিল, তো ওরা নেমন্তন্ন বাড়িতে গেছিলো 3 ভাই বোন, বাড়ির সাইডেই অন্নপ্রাশন হয়েছে একটা বাচ্চা, তো সেখানে তো আমরাই খেয়েছি, ওরা আর খায়নি। আমরা মানে যারা যারা ছিলাম বাড়িতে তারা। আর তারপর আমি খাওয়া দাওয়ার পরে একটু শশা কেটে নিয়েছি ছোট ছোট করে, বিট লবণ দিয়ে, সেটাই খাচ্ছিলাম। এখন কিন্তু আমি রাস্তায় গিয়ে বসিনি, আমাদের বাড়ির উঠোনেই রোদ পড়ে ভালো সকাল থেকে, তো আমি সেখানেই বসে আছি। যে রাস্তায় কেউ নেই, একা একা গিয়ে বসে থাকবো, তার জন্য আমি বাড়িতেই বসে আছি। আর চারি সাইডে দেখো আমাদের বাড়িতে সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে, কিচ্ছু গোছানো নেই। প্রচুর প্রচুর বড় উঠোন, কি বলবো তোমাদের। এখানে গাছ পড়ে আছে, এখানে গরু ছাগল দেখো, খড় কাটা রাখা আছে পেছনে। তো তারপর আমি বিকেলে একটু রেডি হয়ে গেলাম, মানে ননদের বাড়ি যাব। আর ননদের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূরে না। বর যখন আসলো বললাম চলো, আমাকেও একটু নামিয়ে দেবে, ও সাইড দিয়েই যাচ্ছিল। তো তারপর দেখো সবাই মিলে এদিকে গল্প গুজব করছিলাম, আরও হাসছে। বাবাই দেখো এসে যে এরকম বদমাইশি করে ওর পিসির বাড়িতে এসে। তো ও বলছিল যে আমি মানে ভিডিও করছিলাম, তার জন্য আমার ননদ হাসছিল। তারপরে যে গরম গরম চা, শীতের দিন, সেই লাগে, বেশ একটা ভালো লাগে গরম, মানে গলা দিয়ে গরম জিনিসটা নামলে খুব ভালো লাগে, গলাটাও চেক করা হয়ে যায়। তো দেখো বাবাই তো খুব আনন্দে খাচ্ছে, আসার পর থেকে উল্টো পাল্টা খেয়েই চলেছে। তারপর অনেক রাত হয়ে গেছে, বাড়িতে চলে এসেছিলাম। তার বাবাইয়ের জন্য দেখো ভাত নিয়ে নিয়েছি, বাবাই দুপুরে খায়নি, মাছ বড়া আর আলু দিয়ে কটা ভাত। এ কটা ভাতই জানো ওর বেশি, একদম খেতে চায় না, কি করব যে বুঝে পাই না, শুধু উল্টো পাল্টা খাবার খেতে চায়। তো যাই হোক চলো বাবাইকে আগে খাওয়াই, আর ওর সঙ্গে কথা বলছিলাম যে তোমাদের সঙ্গেই। তারপর খাওয়া দাওয়া করে আমিও খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, আর ঘর মানে বন্ধ করে দিয়েছি। আর এখন এদিকে দেখো বিছানাও করা হয়ে গেছিলো আমার, শুয়ে পড়েছিল ওরা, মানে ঘুমায়নি। বাবু ঘুমিয়ে পড়েছিল, কারণ বাবু দুপুরে ঘুমায় না, সে কারণে বাবু রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, 9টা সাড়ে 9টার মধ্যেই বাবুকে ঘুম পাড়িয়ে দিই। আর সকাল সকাল উঠতে হয় আবার। আর এই যে কলাটা দেখালাম, এটা কিন্তু আমাদের বাড়ির গাছের কলা, মানে বাগান ছিল আগে আমাদের, তো বাগান প্রতি বছর জল এসে নষ্ট হয়ে যায়, সে কারণে বাগানটা ভেঙে ফেলা হয়েছে, বাড়ির সাইডেই ছিল। আর এখন টুকিটাকি গাছ মানে লাগানো আছে, যেগুলো আমাদের বাড়ির সাইডেই, তো সেগুলোরই মানে কলা হয়, যা আমরা খাই, বিক্রি হয়। তো চলো, আর এই যে ওষুধ, রাতে ওষুধ তো খেতেই হবে, আর আজকেই ওষুধটা আমার শেষ। যাই হোক চলো, এরপর ডাক্তার দেখাবো, তারপর আবার যা ওষুধ দেবে তারপর সেটা খেতে হবে। কি হয়েছে কি না হয়েছে সবটা তো ধরা পড়ুক, ঠাকুরের কাছে এটাই বলি সবসময়। যাই হোক চলো, আজকে এই পর্যন্ত। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।